আমি শুরু করতেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো এই ফেসবুক মার্কেটিংটা আমরা যেই পেজের জন্য করছি সেটার নাম হচ্ছে জয় ম্যানিফেস্ট। এটা মূলত একটি অ্যাফিলিয়েট পেজ, যে ক্লায়েন্টের কাজ এটা। তো তিনি এখানে অ্যাফিলিয়েটের বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন এই পেজের মাধ্যমে। তো তিনি চাচ্ছেন যে এই পেজটা ওয়ার্ল্ড উইড, মানে সারা বিশ্বে গ্রো হোক এবং তার মাধ্যমে এটার পণ্যের বিক্রয়টা বাড়ুক। তো এই পণ্যটার মার্কেটিং করতে হবে আমাদের এই সোশ্যাল মিডিয়াতেই, মানে ফেসবুক প্ল্যাটফর্মে। তো সেই জন্য আমরা যে কাজটা করব, এই কাজটা যেহেতু আমাদের কাছে আসছে, আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ায় এটার মার্কেটিং করব। তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা তো একটা প্রুফ লাগবে যে আমরা কাজটা করতেছি। তো এই কাজটা করার প্রুফ তৈরি করার জন্য আমরা একটা গুগল শিট তৈরি করব, ঠিক এরকম ভাবে। তো গুগল শিট কিভাবে তৈরি করতে হয় আশা করি সবাই জানেন। যদি কেউ না জানে তো সেক্ষেত্রে আমি প্রথমে আবার দেখাইতেছি সবাইকে, কারণ এটা সবারই দরকার। তো গুগল শিটটা কিভাবে তৈরি করব, কারণ ক্লায়েন্ট কিন্তু সবসময় এরকম ভাবে একটা তৈরিকৃত শিট দেবে না। তো প্রথমে আমরা যাব গুগলে। আচ্ছা, গুগলে আসার পর আমাদের অবশ্যই যে কোনো একটা অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় থাকতে হবে। তো ধরে নিলাম তোমার বা আমাদের সবারই যে কোনো একটা না একটা ব্রাউজারে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে। তো সেখান থেকে আমরা সরাসরি ড্রাইভে চলে যাব। আমরা জানি গুগল প্রত্যেকটা আইডিতে 15 জিবি করে স্টোরেজ ফ্রি দেয়। তো এই স্টোরেজটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এই যে আমার এখানে 15 জিবির মাঝে মাত্র 21 MB ব্যবহার হচ্ছে। তো ক্লাসে কি আর কেউ আছে? আচ্ছা, ক্লাসে দুইজনই। তো যাই হোক, তো 15 জিবির মতো করে দেওয়া থাকে। তো এটা আমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। তো গুগলের প্রথমে এরকম কিছু থাকবে না যখন প্রথম অবস্থায় এটা করা হবে। তো আমাদের নিউ করতে হবে। এখানে নিউ থেকে অ্যাজ লাইক একটা ফোল্ডার খুলতে পারি এখানকার মতো। আর ফোল্ডার যদি খুলতে না চাই তাহলে ধরে নিলাম আমাদের ফোল্ডার খুলতে হবে না। আমি একটা ফোল্ডার খুলে নিতেছি যেহেতু আমরা মার্কেটিং পারপাস শিখতে আসছি। তো এখানে লিখে একটা নিউ ফোল্ডার FOLDER ফর মার্কেটিং। যেহেতু আমরা একটা স্যাম্পল তৈরি করতেছি, এটা মূলত একটি ওয়ার্কিং প্রুফ। তো আমরা গুগল শিটে এরকম একটা তৈরি করে দিছি যে সিলেক্টেড অবস্থায়। তো এটাতে ঢুকলাম। তো এখন এইখানে আমরা রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করলে এই অপশনগুলো আসবে। যদি এখান থেকে না পারি তাহলে আবার এই ফোল্ডারে ঢোকা অবস্থায় যে মাই ড্রাইভ, মাই নিউ ফোল্ডার, এই ফোল্ডারের এই পাথে আসার পর আমরা এখান থেকেও আবার একটা শিট তৈরি করতে পারি, গুগল শিট। আমরা একটা ডক শিট তৈরি করছি এখন। তো এই ডক শিটে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটা নাম দিব। তো আমরা যেহেতু এই পেজের কাজ করতেছি, আমি সাপোজ এই পেজের নামটাই দিতেছি। তো আমি শিটের একটা নাম দেব। শিটের নাম দেওয়ার জন্য এখানে ক্লিক করব। তো আমি পেস্ট করে দিলাম, যেহেতু আমরা এই পেজের মার্কেটিং করতেছি। তো এই পেজের নামটা দিয়ে আমি লিখে দেই যে শেয়ার অর ফেসবুক মার্কেটিং, FB মার্কেটিং, MARKETING। আচ্ছা, ধরে নিলাম আমি এটা তৈরি করে ফেলছি। তো ক্লায়েন্টের এক এক ক্ষেত্রে এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকবে। তো সেগুলো যদি জানা যায় তাহলে বেশি ভালো। তো যদি ক্লায়েন্ট উল্লেখযোগ্যভাবে কোনো শিট বা কিছু না বলে থাকে তারপরও আপনাকে একটা পেমেন্ট, আপনি যে কাজটা করছেন এটা একটা প্রুফ শিট তৈরি করতে হবে। ক্লায়েন্ট তো আপনাকে এমনিতে বলবে না যে আপনি কাজটা করছেন কিনা। তো আপনি ক্লায়েন্টকে দেখাতে হবে। তো আমি একটু জুম করে নিই। তো একটা শিট তৈরি করার পর আমি প্রথমে দিলাম গ্রুপ নেম, GROUP, গ্রুপ নেম। তারপরের শিটটাতে দেব মেম্বার, গ্রুপে কতজন মেম্বার আছে। তারপরে দিব স্ক্রিনশট, SHOOT, স্ক্রিনশট। তারপরে দিতে হবে আমাদের লাইভ লিঙ্ক, LIVE, লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্ক বলতে কি বোঝায় আশা করি এটা অনেকেই বোঝেন। আর যারা না বোঝেন তাদের ক্ষেত্রে আমি সংক্ষেপে বলে দিই। লাইভ লিঙ্ক বলতে আমি যে গ্রুপে একটা পোস্ট শেয়ার করছি এটা আসলে এখনো মানে গ্রুপে অবস্থান করতেছে না নাকি আছে কিনা,
এটা বোঝানোর জন্য লাইভ লিঙ্ক ব্যবহার করা হয়। তো লাইভ লিঙ্কটা ক্লায়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তুমি কাজটা যে আদৌ করছো এই ব্যাপারটা সত্যি কিনা। ক্লায়েন্ট কিন্তু মাঝে মাঝে এগুলো চেক করবে। তো আমরা কোনো ফাঁকিবাজি করব না। তো কাজগুলা সুন্দরভাবে করার জন্য আমাদের সৎভাবে কাজগুলো করতে হবে। তো সঠিকভাবে আমরা চেষ্টা করব কাজটা করার। তো আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটি প্রাথমিক শীট। ক্লায়েন্ট যদি আরো কোনো কিছু চায় এইসবের সাথে, তো ওগুলাও যুক্ত করতে হবে। আর যদি না চায় তাহলে নিজের মনের মতো এরকম একটা সিম্পল একটা শীট তৈরি করতে হবে। তো শীট তৈরি করার পর আমাদের একটা প্রোডাক্ট নিতে হবে, এই পেজের প্রোডাক্টগুলো। তো আমি আমার ক্ষেত্রে কি কাজ করি, তো আমি একটু দেখাই। আমি মূলত একটা ইনকগনিটো মোডে গিয়ে এই কাজগুলো করে থাকি। তো এইখানে আমি এই কাজটা করতেছি। আমার একটা আইডিতে লগ ইন করা আছে, এগুলো বিজনেস পারপাসে খোলা, মানে ফেসবুক মার্কেটিং এর জন্য এই আইডিগুলো আমার ক্রিয়েট করা। তো দেখি এখানে কয়টা গ্রুপে আমি জয়েন আছি। তো এখানে আমি এই যে বেশ কয়েকটা গ্রুপে জয়েন আছি। তো এখন আমার মেইন কাজটা হচ্ছে এই শীটটাতে আমার এই ডাটাগুলো আনতে হবে। তো এই শীটের অ্যাক্সেসটাকে একটু চেঞ্জ করতে হবে। এই জিনিসটাও একটু দেখার বিষয়, যেহেতু আমি কাজ করতে যাই একদম প্রাথমিক লেভেল, একদম বেসিক জিরো লেভেল থেকে শিখাইতেছি। তো এই বিষয়গুলোও দেখা উচিত সবার। তো একটু খেয়াল করে দেখবেন যে একটা শীট যখন কাউকে শেয়ার করা হয়, তখন এই ব্যাপারটা দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ভিউয়ার হিসেবে, আর একটা হচ্ছে এখানে কমেন্টার বা এডিটর হিসেবে। আমরা যখন এই শীটে অনেকজন মিলে কাজ করব, মানে কয়েকজন মিলে যদি একই শীটে কাজ করা হয়, সেক্ষেত্রে আমাদের এডিটর হিসেবে এটার লিঙ্ক করতে হবে। তো এখন এখানে কপি লিঙ্ক দিয়ে ডান করে দেব। তো এখন এই লিঙ্কের ভেতরের দিয়ে এই শীটে যে কেউ কাজ করতে পারবে, এখন আর কোনো সমস্যা নেই। তো এই শীটটা আমি এই ইনকগনিটো মোডে এনে পেস্ট করে দিলাম। ইনকগনিটো মোডে কাজ করার সুবিধা কি, এটাতে কোনো ডাটা বা হিস্টোরি, আমি যে ব্রাউজিং করতেছি এই হিস্টোরিগুলো সেভ অবস্থায় থাকে না। যদিও সেভ হয়, তবে সেটা শুধুমাত্র ওই সেশন বলতে বোঝাইতেছে এখানে একবার একটা আইডিতে লগ ইন করলাম, অথবা আমি একবার ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে আমি একটানা কতক্ষণ ব্রাউজিং করে অন্য কোনো অ্যাপ, ওই অ্যাপ থেকে বের হয়ে অন্য কোনো অ্যাপে বা অন্য কোনো কাজে চলে গেলাম। এই যে একবার ঢুকে যতক্ষণ আমি ওইখানে কাজটা করলাম, এটা হচ্ছে একটা সেশন বা একটা পিরিয়ড বা একটা সময়। তো এই ইনকগনিটো মোডে থাকার বিষয়টা এরকমই, একটা পিরিয়ড বা সময়ের মতো। তো আমি একটু জুম করে নিলাম, ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো যারা জয়েন হতে পারে নাই, তারা পরবর্তীতে রেকর্ডটা দেখে কাজটা সহজেই করতে পারবে। তো এই শীটে আমি প্রয়োজনীয় ডাটাগুলো এখন সাবমিট করব। আগে দেখতে হবে আমরা কাজটা কিভাবে করব। তো আমি একটা গ্রুপে গেলাম, যে গ্রুপে লাইভ লিংক দিবে আমরা শুধুমাত্র সেই গ্রুপগুলোকে দেখব। যেমন নিউ ইয়র্ক সিটি, এটা একটা ইউএস এর। তো ইউএস এর প্রোডাক্ট ইউএসএ তে করাই ভালো। দেখা গেছে মার্কেটিং এর ক্ষেত্রে এই ভুলটা আমরা সব থেকে বেশি করে থাকি। তো সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা যেইখানে আর কি অ্যাডভার্টাইজ করতে হবে, সেখানে আমরা করি না। আচ্ছা, ধরেন আমার একটা প্রোডাক্ট ঢাকায় লঞ্চ করা হয়েছে নতুন। আমি একদম বেসিক লেভেল থেকে সরাসরি বলতেছি। তো একটা নতুন প্রোডাক্ট আমি ঢাকায় লঞ্চ করছি। তো এখন ঢাকার মাঝে আমার এই জিনিসটার প্রচারণা করতে হবে। এখন কেউ যদি আমার এই পণ্যের বিষয়টা, ডিজিটাল মার্কেটিংটা কিন্তু একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখন কেউ যদি আমার এই পণ্যটা নিয়ে চট্টগ্রামে গিয়ে মার্কেটিং করে যে আমি একটা নতুন জিনিস তৈরি করছি, তো দেখুন আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখেন। এখন ঢাকায় আমার উৎপাদন হয়েছে, এখন তো এটা নিয়ে চট্টগ্রামে মার্কেটিং করার কিছু নেই। চট্টগ্রামে আমার ডিস্ট্রিবিউশন এখন পর্যন্ত শুরু হয়নি, বা আমার ভবিষ্যৎ প্ল্যান আছে যে আমি পরবর্তীতে করব। তো এই স্ট্র্যাটেজি বা ভুলটা কিন্তু অনেকে করে থাকেন। আপনাদের একটু খেয়াল রাখতে হবে আপনার পণ্যটা কোথায় এবং কোথায় কোন জায়গায় কতটুকু মার্কেটিং করতে হবে, এটা খেয়াল করে একটু কাজ করতে হবে। তো এখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, একটু মুট রাখবেন, ক্লাসটা রেকর্ড হচ্ছে। যারা পরবর্তীতে যুক্ত না হয়, তারা পরবর্তীতে এটা দেখতে পারবে। তো আমি বেসিক লেভেল থেকে আর কি বললাম, যেখানে আমাদের পণ্যটা মার্কেটিং করতে হবে সেই জায়গাটাকে আগে টার্গেট করে নিতে হবে। আমাদের টার্গেটেড অডিয়েন্স এবং টার্গেটেড জায়গায় জিনিসটা মার্কেটিং করতে হবে। তো ধরে নিলাম আমার এই পণ্যটা যেহেতু ওয়ার্ল্ড, সারা বিশ্বের যে কোনো জায়গায় চলবে, তো আমি এটা এখানে মার্কেটিং করব, নিউ ইয়র্ক। সো এটা আমি কপি করে নিলাম। তো আমি এই প্রথম পণ্যটাই শুরু করলাম। তো এটাকে শেয়ার করতে হবে।
তো শেয়ার ইন এ গ্রুপ, আমরা মূলত বিভিন্ন গ্রুপে এই পোস্টটা শেয়ারের মাধ্যমে মার্কেটিং করব। তো আমার নেট স্পিড একটু স্লো হওয়ার কারণে একটু লোডিং হইতেছে, একটু ওয়েট করেন। এই তো এসে গেছে। তো এখানে শেয়ারিং এর গ্রুপে আসার পরে এখানে আমি পেস্ট করে দেব। এখন শুধুমাত্র ওই স্পেসিফিক গ্রুপটাই আসবে। তো তো এটা আসার পর আমি এখানে পোস্ট দিয়ে দেব। এখন কিছুটা সময় নিয়ে পোস্টিং হবে। এই যে শেয়ার ইওর পোস্ট ইন গ্রুপ। আচ্ছা, তো এটা এখন শেয়ার হয়ে গেছে। আমি এই গ্রুপটাতে এখন একটু দেখি আমার পণ্যটা আসলেই শেয়ার হয়েছে কিনা। আমাদের মূলত লাইভ লিংক সহ লাগবে। তো একটু চেষ্টা করব, এটা কিন্তু প্রাইভেট গ্রুপগুলোতে সচরাচর এটা পাওয়া যায় না। তো চেষ্টা করবেন পাবলিক গ্রুপগুলোতে পোস্ট করার জন্য। হ্যাঁ, এই যে আমারটা শেয়ার হয়েছে 1 মিনিট আগে। তো এটা যদি না হয় তো আপনারা এক কাজ করবেন, তো এখান থেকে এভাবে শেয়ার করার পর এই গ্রুপটাতে অন্য একটা ট্যাবে, পাশের ট্যাবে খুলে রাখবেন। মানে আমি কাজটা কি এভাবে করি, এতে সুবিধা হয়। তো এটাকে একটু রিফ্রেশ দিবেন আপনারা। ওখানে পোস্ট করার পর একবার রিফ্রেশ দিবেন এই পাশের ট্যাবটা। রিফ্রেশ দেওয়ার পর সাথে সাথে এখানে আপনার পোস্টটা এসে যাবে। তো এই যে এখানে আমরা দেখতেছি, হ্যাঁ, তো এখানে রিফ্রেশ দেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করব। তো এখানে আমার পোস্টটা এসে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে 1 মিনিট আগে আমি পোস্টটা করছি। তো এটা লাইভ লিংক নেওয়ার জন্য এখানে যে সময়টা থাকবে এটাতে আমরা ক্লিক করব। আমি পাশের ট্যাবে ক্লিক করলাম। তো আমাদের এখানে প্রুফ শিটে মূলত কি কি লাগবে? গ্রুপ নেম, মেম্বার, স্ক্রিনশট, লাইভ লিংক। তো আমি গ্রুপের নামটা কপি করে নিই কন্ট্রোল সি কিবোর্ড থেকে। তো এখানে আমি ডাবল ক্লিক করে সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো গ্রুপের মেম্বার সংখ্যা আমার জানতে হবে, মেম্বারটা আমি কোথায় পাবো? তো আচ্ছা, আগে একটা স্ক্রিনশট লাগবে আমাদের। তো আমরা স্ক্রিনশটটা নিয়ে নিই, তারপর মেম্বারের হিস্ট্রিটা নিই। এই যে এই জায়গাটাতে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। আমি আশা করি প্রত্যেকেরই ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য সব থেকে ভালো একটা অ্যাপ লাইটশট আছে। তো এটা যদি কারো না থাকে দয়া করে ডাউনলোড করে নেবেন। এটা গুগলে অ্যাভেলেবল পাওয়া যাবে, LIE লাইটশট। সো এটা সব থেকে আর কি বলবো ইম্পর্টেন্ট জিনিস। আমার সার্চ বার কেন কাজ করতেছে না বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, তো আশা করি আপনারা সেটা পারবেন। তো লাইটশট নামে একটি অ্যাপ আমরা ইনস্টল করে নেব। এটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এত ভেঙে ভেঙে বললে ব্যাপারটা আর কি সময় সাপেক্ষ। তো আমি আশা করি কিছু কিছু বিষয় আপনারা পারবেন। তো আমি স্ক্রিনশটটা এভাবে মার্ক করে নিলাম। তো এখানে আমরা আরেকটু হাইলাইট করার জন্য আরেকটু মার্ক করে নেব, যেমন গ্রুপের নামটা একটু মার্ক করতে পারি। আমি যে প্রোডাক্টটা দিছি এই প্রোডাক্টটাকে একটু মার্ক করতে পারি, যেন এটা চোখে পড়ে। তো আমরা এটাকে সরাসরি আপলোড করে দেবো। আপলোড করার জন্য এই যে একটা ক্লাউডের মতো দেখা যাচ্ছে, মেঘের মতো, এখানে ক্লিক করব। তো আমি মার্ক করে দিছি, এখন এটা আপলোড হচ্ছে, এই যে এখানে দেখা যাবে। তো ততক্ষণে আমরা গ্রুপের মেম্বারটা দেখে আসি, যেহেতু আমাদের শিটে সেটা তুলতে হবে। মোর গ্রুপ মেম্বার, গ্রুপের মেম্বার কিন্তু এখানেও দেখা যায়, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এইটা কিন্তু কারেক্ট মেম্বার লিস্ট না, তো আমাদের এখান থেকে নিতে হবে মেম্বার লিস্টটা। এইটা হচ্ছে আসল। কন্ট্রোল সি কপি করে আমরা এইখানে সেটা পেস্ট করে দেব। তারপর স্ক্রিনশটের জায়গায় এই যে স্ক্রিনশটটা আমরা লাইট শটে আপলোড করলাম ক্লাউডে, তো এখানে কপি আছে, ওপেন কপি, কপিতে দিব। তারপর সেটা এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আর লাইভ লিঙ্কটা কিভাবে বের করতে হয় আমি আরেকবার দেখিয়ে দেব। লাইভ লিঙ্কটা বের করার জন্য আমরা মূলত এখানে যে আমরা পোস্টটা করছি এই পোস্টের টাইমারের ওপর ক্লিক করলে আমাদের এরকম ভাবে একটা লাইভ লিঙ্ক আসবে। তো আমি সেটা আরেকবার দেখাই। আমাদের পোস্টটা কোথায়? এই তো, এই যে এইখানে যে টাইম, এই টাইমের উপর একটা ক্লিক করব আমরা। একটু লোডিং হবে। সো তারপর আমরা লাইভ লিঙ্কটা পেয়ে যাব। এই যে এখানে যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। এখানে ক্লিক করব, ব্রাউজার থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপরে এটা নিয়ে এসে এই শীটে জমা দেব। বাস, আমাদের একটা শীট কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে একটা আমাদের কি বলবো একটা শেয়ারের কমপ্লিট লিস্ট। ঠিক সেম একইভাবে আমরা দিনে যতগুলো পারি এভাবে শীটে কাজ করব, শেয়ার করব, আর একটা করে ডাটা এখানে কমপ্লিট করব।
তো আমাদের মেইন কাজটা মূলত এইভাবে করতে হবে। তো আমি আরেকটা গ্রুপে শেয়ারের মাধ্যমে কাজ করি, যদিও আমি এই আইডি থেকে বেশ কয়েকবার শেয়ার করছি। তো আমি, হ্যাঁ, ক্যালিফোর্নিয়া বাই এনসি, এখানে আমি এটা শেয়ার করি, এটা বাদ। এবার একটু খেয়াল করে দেখবেন। তো প্রথমে আমি এই পেজের পণ্যটা শেয়ার করতেছি, এই পেজে আসলাম, শেয়ারে গেলাম, আমি গ্রুপের নামটা একটু কপি করে নিই যাতে আমার সুবিধা হয়, শেয়ার টু এ গ্রুপ, এখানে পেস্ট করে দিলাম। এই তো, আচ্ছা, শেয়ার হয়ে গেছে। তো এখন আমি পাশের ট্যাবে আসলাম, এখানে এসে আমি এটাকে একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করব। এই তো, এই যে আমার পণ্যটা এখানে হয়েছে। তো এখন আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা এভাবে নেওয়ার পর একটু মার্ক করে নেব এখান থেকে, ঠিক সেম এই কাজগুলো সব ক্ষেত্রে একইভাবে স্ক্রিনশটগুলো এভাবে একটু মার্ক করে দেখলাম, যেন ক্লায়েন্ট বা যে কারো বুঝতে সুবিধা হয় যে আমি এই জিনিসটা হাইলাইট করতে চাইতেছি স্ক্রিনশটের। তো তারপর আমাদের গ্রুপের নামটা কপি করতে হবে, শীটে এনে সেটা বসাতে হবে। এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো আমরা। সো তারপর আমাদের লাগবে মেম্বার। এই তো, এটা হচ্ছে মেম্বার লিস্ট, কন্ট্রোল সি, আমরা এখানে কন্ট্রোল ভি করবো, আর এখানে এনে এটা থেকে কন্ট্রোল ভি করে দেব। তারপর আমরা আসবো লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কটা আমরা মূলত এখানে এখনো নেই নাই, তো লাইভ লিঙ্কটা আমাদের নিতে হবে, এটা একটু খেয়াল করবেন। তো আমি এর পরের বারের কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবো, এবার একটু খেয়াল করে রাখবেন। লাইভ লিঙ্কটা পাওয়ার জন্য আমি বলছিলাম এখানে ক্লিক করতে হবে সময়ের উপর। তো এখন যে লিঙ্কটা আসছে, এই দেখেন নিচে কিন্তু আর কোনো পোস্ট নাই, দেখেন আমি স্ক্রল করতেছি আর কোনো পোস্ট নাই, এটাই হচ্ছে আপনার লাইভ লিঙ্ক, উপরে যেটা ভাসছে। টাইমে ক্লিক করার পর এটা চলে আসবে, তো এখানে এটা পেস্ট করে দেব। তো এইভাবে আমরা দ্বিতীয় একটা পুরো করলাম। তো আমরা শীটের তৃতীয় অংশটা পূরণ করব। তো একটু কালারফুল করে দিই, তাহলে চোখে একটু ভালো লাগবে। সো এই কাজটা অবশ্য সবাই পারবেন, এটা নতুন না। তো আমি একটু হালকা কালার করতেছি। তো আচ্ছা, আর কি রং দেওয়া যায়? যাই হোক, একটা রং দিলেই হয়েছে। একটু লাইট কালার হয়ে গেছে, আর একটু হালকা হতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের শীট। সো এখন শীটটা একটু কালারফুল হচ্ছে এবং সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, তো এখন আমি একটু দ্রুত কাজ করার চেষ্টা করতেছি, ঠিক সেম ওই প্রক্রিয়াটাই। তো এখন এখানে যে কোনো একটা, জাস্ট তো আমি কাজ শুরু করি। আমি পাশে নতুন একটা উইন্ডোতে আবার আরেকটা আইডি দিয়ে লগ ইন করলাম। ঠিক এভাবে আপনারা আপনাদের যতগুলো আইডি থাকে, 3টা 4টা 5টা, চেষ্টা করবেন কমপক্ষে 10টার মতো আইডি রাখার জন্য ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে। তো আমি পাশে ইনকগনিটো মোডে প্রয়োজনীয় লিঙ্কগুলো আমি ওপেন করলাম ট্যাবে। তো আমি এবার কাজটা একটু দ্রুত করব, সবাই একটু খেয়াল করে দেখবেন। একটু জুম করে নিলাম। তো এখানে আমরা পোস্ট করব। প্রথমত যে কোনো একটা আইডিতে আমরা লগ ইন করবো মার্কেটিং এর উদ্দেশ্যে তৈরিকৃত আমাদের আইডি গুলোতে। তো এবার আমি কাজটা দ্রুত করছি। তো আমরা যে কোনো মার্কেটিং পারপোজ গুলো আমরা আইডিতে ঢুকবো। তো আইডিতে ঢোকার পর গ্রুপে যাব। তো এখানে আমরা গ্রুপের লিস্ট দেখতে পাচ্ছি। এই গ্রুপটাতে আমরা একটু শেয়ার করব, কন্ট্রোল সি কপি করে।
তো আমরা শেয়ার করার পর পাশের ট্যাবে এসে এটাকে একটু সার্চ দিয়ে খুঁজে বের করব যে আমরা যে পোস্টটা শেয়ার করলাম ওটা আসলে লাইভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদেরটা লাইভ হয়েছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রুপের নামটা কপি করা। গ্রুপের নাম আমরা অলরেডি কপি করেছি, তো আমরা এটা নিয়ে শীটে বসিয়ে দেবো। তো শীটে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তারপর এখানে গ্রুপের মেম্বার, আচ্ছা গ্রুপের মেম্বারটা আমরা পরে যোগ করি। তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই এটার, যেটা আমাদের প্রুফ হিসেবে এটা লাগবে। লাইক শট দিয়ে আমরা আগের মতো করে স্ক্রিনশটটা এভাবে নেব, একটু হাইলাইট করে নিব। এই তো আপলোড করে দিলাম। তারপর লাইভ লিংক নেওয়ার জন্য আমরা এইখানে ক্লিক করব। এই যে এটা হচ্ছে লাইভ লিংক, যদিও এখানে কাজ করতেছে না, তবে আমরা যেহেতু শেয়ার করছি এবং স্ক্রিনশট আছে তো আমরা এটা নিলাম। আপনাদের এখানে কাজ করবে অবশ্য। তো স্ক্রিনশটটা আমরা এখানে আপলোড করেছি, ওটা পেস্ট করে দিলাম। এখন লাগবে গ্রুপ মেম্বার। সো গ্রুপ মেম্বারটা আমরা একটু দেখি কতজন আছে। তো এই তো গ্রুপ মেম্বারটা এই যে গ্রুপের উপরেই এখানে লিস্টের মাঝে আমরা সেটা দেখতে পারবো অ্যাজ ইউজুয়াল আগের মতোই। তো মেম্বার এই যে এখান থেকে নিয়ে এটাকে কপি করে নিয়ে এসে এই শিটে এনে আবার বসিয়ে দেবো, বাস। এভাবে আমাদের এই সম্পূর্ণ শিটটা তৈরি করতে হবে। তো আমি মূল প্রক্রিয়াগুলো এভাবে দেখিয়ে দিলাম। তো আশা করি সবাই এই কাজটা পারবে। তো এখন আমার ব্যক্তিগতভাবে কিছু অ্যাডভাইস বলে দেব। তো এই কাজটা করার জন্য প্রথমত আমাদের বেশ কিছু আইডি লাগবে, ফেসবুক আইডি, কারণ আমরা এক আইডি থেকে বেশি পরিমাণ শেয়ার করতে পারবো না, কারণ আমরা জানি ফেসবুক কমিউনিটির কিছু রুলস আছে। তো সেই রুলস অনুযায়ী যদি আপনি একই কাজ বারবার করেন বা উল্টোপাল্টা জিনিস, একই জিনিস বারবার শেয়ার করেন, তো সেটাকে স্পাম হিসেবে ধরবে। তো এই ধরনের কাজ করা যায় না। তো সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যেতে পারে বা টেম্পোরারি লক হয়ে যেতে পারে। তো আমাদের একটা লিমিটের মধ্যে থাকতে হবে। আমরা সাধারণত যদি এই কাজগুলো করি তো আমাদের মিনিমাম 5 থেকে 10টার মতো ফেসবুক আইডি লাগবে। এটা ফেক আইডি যে কোনো নামে, যেমন আমারটা ইউজ করতেছি এরকম আপনারা খুলবেন। তবে সবথেকে ভালো হয় যদি আপনি বিদেশি নাম দিয়ে খুলেন, মানে তাহলে আর কি এটার প্রায়োরিটিটা বেশি পাওয়া হবে গ্রুপগুলোতে। তো এরকম 5 থেকে 10টা আইডি লাগবে। তো প্রত্যেকটা আইডি থেকে আমরা সর্বনিম্ন 3টে থেকে সর্বোচ্চ 7টি পর্যন্ত শেয়ার করতে পারবো। এই বিষয়টা আরেকটু খেয়াল রাখতে হবে যে 3টা শেয়ার শুধুমাত্র আমরা নতুন আইডি থেকে করব। নতুন আইডিতে আরো কম শেয়ার করলেও ভালো হয়। 3টার বেশি যেন নতুন আইডিতে, মানে কালকে খুলছি বা গত পরশুদিন খুলছি ওই আইডিতে 3টার বেশি শেয়ার কখনোই করা যাবে না। করলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ সেটাকে ব্যান করে দিবে আইডিটা। নতুন অবস্থায় আমাদের এরকম কম কম শেয়ার করতে হবে। আর আইডিটা যদি পুরাতন হয়, লাইক 1 মাস হয়ে গেছে বা 2 মাস হয়ে গেছে, তখন আপনি একটা আইডি থেকে, একটা ফেসবুক আইডি থেকে তখন আপনি চাইলে সর্বোচ্চ 7টা পর্যন্ত শেয়ার করতে পারবেন। তো আমি 7টা শেয়ার করার রিকমেন্ড কখনোই করব না, কারণ এতগুলো শেয়ার করা উচিত না। আমি বলবো 5টা করে আপনি সর্বোচ্চ শেয়ার করেন। তো এভাবে আপনি যদি কাজ করেন তো দেখা গেছে আপনার 10টা আইডি যদি থাকে ফেসবুক, আর প্রত্যেকটা থেকে মিনিমাম ধরলাম আপনি 4টা করে শেয়ার করলেন, তো 4 10 40, তো 40টা করে শেয়ার হয়ে যাচ্ছে। আর আপনার আইডি যদি আরো বেশি সংখ্যক থাকে তো সেক্ষেত্রে আপনি আরো বেশি শেয়ার করতে পারতেছেন। আমাদের ফেসবুক মার্কেটিং এর মূল কাজটাই মূলত এরকম, শেয়ার করতে হবে। আর এই সবগুলো ম্যানুয়ালি করতে হবে, এটা বট দ্বারা ইউজ করা যায় না, আপনারা সবাই জানেন। তো এই ছিল মোটামুটি আজকের কথা। আর নিয়মের ব্যাপারে একটু ফলো করবেন যে 24 ঘন্টায় আপনি ওই আইডি থেকে পরবর্তীতে আর কোনো শেয়ার করবেন না। একটা আইডি থেকে আপনি বিভিন্ন গ্রুপে, ধরেন এরকম বিভিন্ন গ্রুপে 24 ঘন্টায় মাত্র এভাবে 5টা গ্রুপে সর্বোচ্চ, আর নতুন অবস্থায় তো বললাম 3টা গ্রুপে আপনি শেয়ার করবেন। তো শেয়ার করার পর এইভাবে আপনি প্রত্যেকটা ডাটা শিট কালেক্ট করে এখানে জড়ো করবেন। আর এটা পরবর্তীতে সেভ করে রাখবেন অথবা এখান থেকে শেয়ার করে ক্লায়েন্টকে দেখাবেন, যেটা আমি ভিডিওর শুরুতে প্রথম দিকেই দেখিয়েছি। তো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর আমি চেষ্টা করেছিলাম এটা লাইভ নেওয়ার জন্য ক্লাসটা, তো অনেকেই সময়ের অভাবে বা অন্য যে কোনো কারণেই হোক লাইভ ক্লাসটা করতে পারেন নাই। তো আমি এটা রেকর্ডেড ভার্সন রাখছি। তো সবাই রেকর্ডেড ভার্সনটা দেখে চেষ্টা করবেন কাজটা করার জন্য। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি পার্সোনালি চেষ্টা করব আপনাদের বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ধন্যবাদ। তো এভাবে কাজটা আপনারা করবেন।
আমি লাইভটা শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে।